দাঁড়ান। আজ দ্বিতীয়বার ভোট দিয়ে ভোটার স্লিপ কি ডাস্টবিনে ফেলে দিয়েছেন কিংবা ফেলে দেওয়ার কথা ভাবছেন? তাহলে বিশাল বড় ভুল করছেন। এই একটুকুরো কাগজ ভবিষ্যতে আপনার 6,000 টাকা স্কিম থেকে পাসপোর্ট বানানো পর্যন্ত সমস্ত কাজে লাগবে। তবে সেটা কী হবে? তবে এখনও হাতে সময় রয়েছে। আপনার কাছে যদি ভোটার স্লিপ থেকে থাকে সেটা এক্ষুনি আপনারা জেরক্স করে লেমিনেশন করে নিজের কাছে রেখে দেবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে কি ডাউনলোড করবেন, কিংবা এই ভোটার স্লিপ যে 7টা বড় কাজ লাগবে সেটা কী কী কাজ লাগবে আপনাদের A to Z বুঝে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নাহলে পরে আফসোস করবেন। তবে তার আগে আপনাদের বলে রাখে, আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনারা বুঝুন ভোটার স্লিপে কী কী থাকে। দেখুন, এখানে আপনার এপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, বুথের ঠিকানা সব লেখা আছে। এগুলি হলো আসল জিনিস। এবার আসি মূল কথায়। ভবিষ্যতে এই স্লিপটি ঠিক কোথায় কোথায় কাজে লাগবে। এর জন্য পয়েন্ট 1 রয়েছে, ঠিকানার প্রমাণ বা অ্যাড্রেস প্রুফ হিসেবে কাজে লাগবে। ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলবেন, গ্যাসে নতুন কানেকশন নেবেন, পাসপোর্ট বানাবেন, সব জায়গায় অ্যাড্রেস প্রুফ চাই। আধার কার্ডে অনেক সময় ঠিকানা আপডেট থাকে না, কিন্তু ভোটার স্লিপ বা ভোটার কার্ড সরকার 100% অ্যাড্রেস প্রুফ হিসেবে মানে। এটা ফেলে দিলে পরে আপনি দৌড়তে হতে পারে। এই জন্য বলছি, হাতে সময় থাকতে আপনাদের কাছে যদি ভোটার স্লিপ থেকে সেটা আপনারা একটি জেরক্স কপি করে নেবেন এবং সেটাকে লেমিনেশন করে নিজেদের কাছে সচেতন রেখে নেবেন। এছাড়াও আপনাদের কাছে যদি ভোটার স্লিপ না থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তবে সেটা কীভাবে করবেন এই নিয়ে আপনাদের ভিডিওতে দেখাবো, আপনারা দেখে নেবেন। তারপর পয়েন্ট 2 রয়েছে, ভোটার লিস্টে নাম ঠিকানা ভুল সংশোধন করতে কাজে লাগবে। আপনার নামের বানান ভুল, বয়স ভুল, ঠিকানা চেঞ্জ হয়েছে, ভোটার লিস্ট কারেকশন করতে গেলে ফর্ম 8 ফিল আপ করতে হয়। সেখানে এপি নাম্বারটা মাস্ট লাগবে। এই নাম্বারটা স্লিপই লেখা থাকে। স্লিপ না থাকলে বিএলও অফিসে গিয়ে আগে নম্বর জোগাড় করতে হবে। এটা দেখতে গেলে একরকমের হ্যারাসমেন্ট। তবে এই হ্যারাসমেন্ট থেকে বেরিয়ে আসতে হলে আপনাদের অবশ্যই এই ভোটার স্লিপটি আপনারা একটা জেরক্স কপি করে বা ডাউনলোড করে নিজের কাছে রেখে নেবেন। তারপর পয়েন্ট 3 রয়েছে, ভোটার কার্ড হারিয়ে গেলে ডুপ্লিকেট বানাতে কাজে লাগবে। ধরুন আপনার অরিজিনাল ভোটার কার্ডটি হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল। নতুন ডুপ্লিকেট কার্ড বানাতে গেলে প্রথমেই এপিক নাম্বার চাইবে। স্লিপটা থাকলে 2 মিনিটে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, না থাকলে আগে নম্বর খুঁজতে হবে। এর জন্য টাইম নষ্ট। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, যদি আপনার কোনো কারণবশত যে ভোটার কার্ডটি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার তো অনলাইনের মাধ্যমে ডুপ্লিকেট ভোটার কার্ড বানিয়ে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদের উপায়টিকে সহজ করার জন্য আপনার কাছে যদি ভোটার স্লিপ থাকে সেক্ষেত্রে আপনার 2 মিনিটে খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন। তারপর পয়েন্ট 4 রয়েছে, বিএলও বাড়ি ভেরিফিকেশন সময় কাজে লাগবে। ভোটের আগে বিএলও মানে বুথ লেভেল অফিসার বাড়ি আসে ভেরিফিকেশন করতে। তখন ওরা আপনার ভোটার স্লিপ বা কার্ড দেখতে চায়, প্রমাণ করার জন্য যে আপনি সত্যি ওই বুথের ভোটার। স্লিপ দেখালে 1 মিনিটের মধ্যে প্রমাণিত হয়ে যাবে। তারপর পয়েন্ট 5 রয়েছে, সরকারি স্কিমে আবেদন করতে এই ভোটার স্লিপ কাজে লাগবে। তবে পিএম কিষাণ, ভূমিহীন খেমজুর প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী অনেক সরকারি স্কিমে ভোটার কার্ড বা এপি নাম্বার লাগে। আপনার কাছে স্লিপ থাকলে ফর্ম ফিল আপের সময় নম্বরটা দিয়ে দিতে পারবেন। কার্ড না আসা পর্যন্ত স্লিপ দিয়েই কাজ চালাতে পারবেন। তারপর পয়েন্ট 6 নম্বর রয়েছে, পরের ভোটে বুথ খুঁজে পেতে এই ভোটার স্লিপ কাজে আসবে। 5 বছর পর আবার লোকসভা ভোট, বিধানসভা ভোট আসবে। তখন কোন বুথে ভোট রয়েছে, পার্ট নাম্বার কত, লাইন দাঁড়িয়ে খুঁজতে হবে না। এই স্লিপটা বের করলে সব ডিটেলস পেয়ে যাবেন। সিরিয়াল নম্বর জানা থাকলে 10 মিনিটে ভোট দিয়ে বেরিয়ে আসতে পারবেন। তারপর পয়েন্ট 7 রয়েছে, আইনি পরিচয়পত্র হিসেবে এই ভোটার স্লিপ অন্ত ভূমিকা পালন করবে। কোর্ট কাছারি, জমিবাড়ি রেজিস্ট্রি বা যে কোনো সরকারি অফিসে নিজের পরিচয় প্রমাণ করতে হয়। ভোটার স্লিপের এপিক নাম্বার দিয়ে অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করে নিলেই সেটা ভ্যালিড আইডি প্রুফ হয়ে গেল। এটা ফেলে দেওয়া মানে নিজের একটা আইডি ফেলে দেওয়া। এবার অনেকে বলবে, দাদা স্লিপ তো হারিয়ে ফেলেছি, কিংবা যখন ভোট দিতে গিয়েছিলাম ওখানে স্লিপটি ছিঁড়ে ফেলে দিয়েছে, এক্ষেত্রে আপনারা কী করবেন? তবে এক্ষেত্রে আপনাদের টেনশন কোনো নেবেন না, কেননা এক্ষেত্রে আপনাদের ভোটার স্লিপ পাওয়ার একটি সহজ উপায় রয়েছে। তবে সেটা কীভাবে করবেন, এর জন্য আপনাদের কিন্তু প্রথমে ওয়েবসাইট যে রয়েছে
সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যেতে হবে। তবে এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তবে সেটা কীভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদের দেখে দিই। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানটা আপনি লিখবেন ভোটার স্লিপ ডাউনলোড, এটা আপনারা লিখবেন। লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? যে electoral.search.eci.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটি অফিসিয়াল পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে দেখবেন নিচে এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি অপশান রয়েছে? সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে কিন্তু বিভিন্ন রকম ভাষা রয়েছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, ঠিক আছে, সেজন্য দেখবেন এখানে একটি অপশান রয়েছে বেঙ্গলি বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে এপিক নাম্বার, ঠিক আছে। এইখানতে আপনার যে ভোটার কার্ড যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে তারপর দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, কি রয়েছে? যে সিলেক্ট ইউর স্টেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বিভিন্ন রাজ্যের নাম কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তাহলে আপনারা যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বসবাস করি এর জন্য আপনারা একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখবেন সবচেয়ে নিচে এখানে একটা অপশান রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এই ওয়েস্ট বেঙ্গলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর তার ঠিক নিচে দেখবেন এখানে স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে এখানে দেখবেন পাশে একটি বক্স রয়েছে এন্টার ক্যাপচা, এখানে ক্যাপচা কোড দেখে এখানে ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পরে তারপর তার ঠিক নিচে দেখবেন এখানে একটি বক্স রয়েছে, কি রয়েছে? সার্চ বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু রেজাল্ট কিন্তু শো করবে। এখানটা আপনার এপিক নাম্বার, আপনার নেম, এজ, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, পার্ট, এখানে সব কিছু কিন্তু শো করবে। তারপর সাইডে দেখবেন এখানটা আরও রয়েছে যে পোলিং স্টেশন, ঠিক আছে, পোলিং স্টেশনের যে ফুল অ্যাড্রেস এখানে শো করবে, তার পার্ট সিরিয়াল নাম্বার শো করবে। তারপর নিচে তারপর একদম পাশে দেখবেন একটা অপশান রয়েছে, কি রয়েছে? অ্যাকশান। তার ঠিক নিচে দেখবেন এখানে একটি অপশান রয়েছে, কি রয়েছে? ভিউ ডিটেলস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে কিন্তু ডিটেলস অফ ভোটার্স, সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, রিলেটিভ লাস্ট নেম, বয়স, অর্থাৎ এজ, জেন্ডার, এপিক নাম্বার, স্টেট কিন্তু এখানে সব কিছু শো করবে, ঠিক আছে। তারপর এখানটা আপনার সংসদীয় সমষ্টি নাম্বার, সংসদীয় সমষ্টি, বিধানসভা সমষ্টি নম্বর, বিধানসভা সমষ্টি, সব কিছু কিন্তু এখানে শো করবে। তারপর এখানটায় পোলিং বুথ অংশ নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার এবং পার্ট নেম, তারপরে পার্ট সিরিয়াল নাম্বার এবং ভোটের তারিখ, পোলিং ডেট, এখানে সব কিছু শো করবে। তারপর নিচে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানটা কিন্তু একটি অপশন দেখতে পাবেন। কি দেখতে পাবেন? এখানে রয়েছে ভোটার তথ্য প্রিন্ট করুন, ঠিক আছে, ভোটার প্রিন্ট ইনফরমেশান। এই যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু প্রিন্ট করে নেবেন। বুঝতে পারছেন তো? ভোট তো হয়ে গেলেও এই ভোটার স্লিপের দাম লাখ টাকার সমান। এটা শুধু কাগজ নয়, এটা আপনার পরিচয়। আজ থেকে 7টি কাজে লাগবে। ফার্স্ট, অ্যাড্রেস প্রুফ হিসেবে কাজে লাগবে। সেকেন্ড, নাম সংশোধন করতে কাজে লাগবে। আর 3 নম্বর, ডুপ্লিকেট কার্ড হিসেবে কাজে লাগবে। 4 নম্বর, বিএলও ভেরিফিকেশন করতে কাজে লাগবে। 5 নম্বর, সরকারি স্কিম হিসেবে কাজে লাগবে। আর 6 নম্বর, পরের ভোট হিসেবে কাজে লাগবে। আর 7 নম্বর, আইডি প্রুফ হিসেবে কাজে লাগবে। তাই স্লিপটা যত্ন করে রেখে দিন। আধার কার্ড, প্যান কার্ড সাথে ফাইল রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন। আপনার বাড়ির লোক ভোটার স্লিপ ফেলে দিচ্ছে কিনা কমেন্টে জানান। আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। ধন্যবাদ।